ও বাবা, এরম গম্ভীর হয়ে বসে আছো? আরে মা কি বলছিল রে? শুনে মনে হচ্ছিল যেন রাগ করেছে। না না ঠাম্মা, ও ও কিছু না। না রে বাবা, আমি ভুল করেছিলুম রে। তুই আমার ভালো ছেলে। ওরে গঙ্গা, সুবোধ, আয় আয় এই করে আয়। আর কত রাত খেলবি বলতো? হ্যাঁ, তোরা কি খাওয়া দাওয়া করবি না? হ্যাঁ সত্যি তো, এত রাত হয়ে গেল, সবার খিদে পেয়েছে। দেখেছো, আমি আটাও মাখি নিচ্ছি। এই নিখিল, নিখিল, নিখিল বাবা, হ্যাঁ, এসো এসো, এদিকটা এসো। না না তুমি এখানটা এসো তো। কাকা, এসো কি রুটি রুটি বানাতে হবে? রুটি? হ্যাঁ, আগে বসো, আমি বলছি। না না ঠাম্মা, রুটি শোনো, রুটি আমার সব তৈরি করা হয়ে গেছে। ডাক্তারবাবু কি বলেছিলেন তোমার মনে নেই? আরে আমি তো এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। হ্যাঁ গো, সব কাজ করতে পারছি। তোমাকে আর এসব কাজ করতে হবে না। কাল তো তুমি চলে যাচ্ছ, তাই আজকের রাতটা তুমি না হয় আমাদের অতিথি হয়ে রইলে। কাকা, হ্যাঁ, একদিন তোকে তেমন করে তো যত্ন আত্তি করতে পারিনি কো। আজ খুব ইচ্ছে করছে তোকে নিজের হাতে বসে বসে খাওয়াই। ঠাম্মা, আরে বাবা, কে বলবি কিন্তু আমার প্রফুল্লর হাতে গড়া রুটি আর তরকারি কেমন লাগে। দাদা, দাদা তুমি সত্যি চলে যাবে আর কোনোদিন আসবে না? এই দেখো, না রে, আমি আসবো, আমি আসবো। এই, তোরা একদম দুষ্টুমি করবি না কিন্তু, হুম? আর আমি চলে গেলে তোরা ঠাম্মা আর বাবার খেয়াল রাখবি, বুঝেছিস? হুম? কাঁদিস না, কাঁদিস না, তোরা কাঁদিস না। না নিখিল, আমরা তোমায় কোনোদিন বলতে পারবো না এই কদিনই যে তুমি আমাদের অনেক কাছের লোক হয়ে গেছো। আপনারাও আমার খুব খুব কাছের মানুষ হয়ে গেছেন কাকা। আমিও আপনাদের সবাইকে বলতে পারবো না, বিশেষ করে ঠাম্মাকে। আরে বাবা, কতবার কতবার তুই আমাদের বিপদ থেকে বাঁচিয়েছিস বাবা। হ্যাঁ, আমার ওই নাতি নাতনি দুটো হারিয়ে গিয়েছিল, তুই তো খুঁজে দিয়েছিলি বাবা। সেসব কথা কি ভুলে যাবার? না রে, কখনো ভুলবো না, কখনো। আরে তুই যে আমাদের এখান থেকে ওই রুটি তরকারি বানানো শিখলি না? মুড়িকে মাঝে মধ্যে একটু নেদে খাওয়া আসে। ঠাম্মা, তুমি না। আমার সোনা ছেলে। কি দারুণ মুভিটা না? ওই নতুন হিরোটা একদম ফাটাফাটি অভিনয় করেছে, তাই না? ধুর, আমার একটু ভালো লাগেনি। খালি মারদাঙ্গা আর মারদাঙ্গা। কোথায় খালি মারদাঙ্গা? রোম্যান্সও তো ছিল। বাবা, ওটাকে আবার তুমি রোম্যান্স বলো নাকি? মেয়েটা তো কিছুই বলছিল না, কিছুই করছিল না, খালি বারবার চুলের স্টাইল আর ড্রেস চেঞ্জ করে সিনে আসছিল, বারবার বিপদে পড়ছিল, আর হিরো কখন এসে তাকে বাঁচাবেন সেই অপেক্ষা করছিল। সুন্দরী মেয়েদের আর তার চেয়ে বেশি কি করার দরকার বলো? কি বললে? সুন্দর হয়ে থাকা ছাড়া মেয়েদের আর কোনো কিছু করণীয় নেই? এই তুমি রাগ করেছো? রাগ করতে যাব কোন দুঃখে? আমি ঠিক জানতাম সব ছেলেরা একরকম। তারা চায় ওই হিরোইনদের মতো একটা সুন্দরী মেয়ে, যার কোনো গুণটুন না থাকলেও চলবে।
তুমি কিন্তু ওই সব হিরোইনদের চেয়ে অনেক বেশি সুন্দর। আমি ঠিক জানতাম। ভুল জানতে, সব ছেলেরা মোটেও এক নয়। একই তো, সব এক। সবাই চায় মেয়েরা সুন্দরী হয়ে চুপচাপ বসে থাক। যদি তাই চাইতাম তাহলে সায়েন্সে ফার্স্ট হওয়া একটা মেয়েকে ভালোবাসতাম? তুমি বলো। মরি, হাই মরি, মরি, হাই মরি। এবারে তো শাস্তির পালা শেষ হয়ে আসছে, আর বেশি সময় নেই। তারপর আমি আরো আবার একসাথে হতে পারবো। উফ, শান্তি। কি রে রে, তখন থেকে তোকে চিৎকার করে ডাকতে ডাকতে আমার গলা একবারে শুকিয়ে গেল, আর তুই এখানে বসে আচার খাচ্ছিস? আশ্চর্য মেয়ে বাবা, কাপড় ছাড়া নেই, কিছু করা নেই, বসে বসে আচার খাচ্ছি। যত হয়েছে আমার জ্বালা। দেখে কি কি যাবি না? কোথায়? বাড়িতে এতদিন ধরে কি আলোচনা চলছে? হ্যাঁ, কোথায় যাওয়া নিয়ে আলোচনা চলছে? কোথায়? মুন্সিগ্রামে বিন্নির পাকা দেখা যাবে কি শুনি? হে, ছাড়, চল চুলে বেঁধে দিয়ে আয়। মুন্সিগ্রাম মানে সে তো অনেক দূর। হ্যাঁ, দূর তো বটেই। যেতে আসতে তো রাত হয়ে যাবে। তা তো হবে, কিন্তু আমরা রাতে কেন ফিরবো? বিন্নির বাড়িতে গিয়ে আমরা কবে দিনে দিনে ফিরেছি শুনি? আশ্চর্য। যাচ্ছি যখন তখন কটা দিনের জন্য থেকেই আসবো। কটা দিন কেন, বেশ বেশ কয়েকদিনের জন্য যাও। মা, ও মা, মা, মা আমি না গেলে হয় না? না মা, দেখি বসো এদিকে। বলছি, কি এমন মান্ডিগণ্যি ব্যক্তি হয়েছে তুমি যে গা ঘরের কুটুমদের বাড়ি যেতে তোমার মানে লাগে? আমাকে আমাকে এক্ষুনি একটু কাজে বেরোতে হবে, আমি আসছি। তাই নাকি? হ্যাঁ, তাই তো, তোমার কাজে বেরোতে হবে। তাই তো তুমি এখানে বসে বসে আচার খেয়ে খেয়ে পা দোলাচ্ছিলে, তাই না? তোর রকম সকম আমি বুঝি না ভেবেছিস মৌরি? নিখিল চলে যাবার সময় এগিয়ে এসেছে বলে তুমি এখন আর নড়তে পারবে না, না পলাশডাঙ্গা থেকে? ওটি আমি হতে দিচ্ছি না, কিছুতেই না। মৌরি, আমাকে আর বকাস না দেখি, এদিকে আয়। শোন, 3-4 দিনের জন্য জিনিসপত্র সব নিয়ে নে। হ্যাঁ, আর 3-4 দিন কেন, কয়েকদিনের জন্য নিয়ে নে একটু বেশি করে। আর এই শাড়িটা পরে নে। আমি আসছি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায়? আবার নটু দিদিদের বাড়ি। ওকে না বলে আমি কি করে চলে যাই বলো মা? কাকে না বলে কি করে চলে যাস? নটুকে? অ্যাপ্লিকেশনটা তো দিতে হবে। মা তুমি ভুলে যাচ্ছ যে আমি একটা খুব বড় জায়গায় কাজ করি, সেখানে আমার অনেক দায়িত্ব। দুম করে তো আর আমি চলে যেতে পারি না। অ্যাপ্লিকেশন জমা দিয়ে তারপর যেতে হবে। আর আজ তো আমার খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা কাজে যাওয়ার কথা ছিল। শোনো আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি আসছি। মৌরি, তাড়াতাড়ি বাড়িতে আসবি, দেরি করবি না একদম। না না, দেরি করবো না, আসছি।